আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মোহাম্মদ মুফাসসাল, সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 এর পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমার সাথে আছে মামুন ভাই। মামুন তার পরিচয়টা দিবে। আর মামুন ভাই আমাদের প্রজেক্টে আজকে আসছে ইন্টার্নি পারপাস। মামুন ভাইয়ের শেষ সেমিস্টার চলছে। মামুন ভাই আইইউবিএটিতে স্টাডি করতেছে এবং কোর্স শেষ, এবং সে এখন ইন্টার্নিতে আছে। তো আমাদের এখানে এসে সে ইন্টার্নি করতেছে, ইন্টার্নি পারপাস সে কি আমাদের ফিল্ডে জানতেছে এই সংক্রান্ত কিছু কথাবার্তা আমরা মামুন ভাইয়ের সাথে বলবো। আর হচ্ছে আমাদের এই ছাদে, এটা হচ্ছে বে আইল্যান্ড লিমিটেড নির্মিত, এটা মেহেরাজ গার্ডেন। তো মেহেরাজ গার্ডেনে আমাদের বর্তমান যে কাজের পরিস্থিতি এবং এটা কবে নাগাদ আমাদের এই বিল্ডিংয়ের ছাদ ঢালাই হবে এবং এটা কত নম্বর ছাদ, এগুলো নিয়ে কথা বলবো। এবং এখন যে কাজগুলো আছে এটার পরবর্তী স্টেপগুলো কি এটা নিয়েও কথা বলবো, এবং আমাদের কাজের কোয়ালিটি কিভাবে আমরা মেনটেন করি এগুলো নিয়ে কথা বলবো। তো মামুন ভাইয়ের পরিচয়টা আমি একটু বলতে অনুরোধ করছি। আমি আব্দুল মামুন, আমি পড়াশোনা করেছি আইবিটি থেকে। আজকে এসেছি কনস্ট্রাকশন সাইডে কিভাবে কাজটা বাস্তবায়ন হচ্ছে, সেই বিভিন্ন প্রবলেম যে ফাইন্ড আউট করতে হয় আমাদের ইঞ্জিনিয়ারদের সাইডে, যারা সাইডে দেখাশোনা করে, সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো মামুন ভাই, আপনি যে জিনিসটা আপনাকে আজকে ফার্স্টে দেখাইলাম, প্রথমত আমাদের যে কলামগুলো আমরা বোর্ড শাটার করি, এটা হচ্ছে একটা স্টিল শাটার। আমাদের প্রত্যেকটা কলাম আমরা স্টিল শাটারিং এর মাধ্যমে কাজ করে থাকি। তো স্টিল শাটারটার ক্ষেত্রে আমরা নর্মালি দেখি যে একটা শাটারিং করে জাস্ট ঢালাই দেওয়া হয়। আমরা বাইরে থেকে যদি কেউ দেখি, জানা নাই, সে এইটাই বলবে যে জাস্ট এই শাটারটা আমরা সেট করে ঢালাইটা দিয়ে দিছি। তো এইখানে এই শাটারের মধ্যে যারা কাজ করে, এই শাটারিংটা করার জন্য তাদেরকে কি কি স্টেপগুলো মেনটেন করতে হয়, কি কারণে এই স্টেপগুলো মেনটেন করতে হয়, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমি মামুন ভাইকে আজকে আসার পরেই আমি একটা জিনিস তাকে দেখাইছি যে এই শাটারটা একদম চুলে চুলে সোজা, এই কলামটা একদম চুলে চুলে সোজা আছে। কি কারণে এই এত স্ট্রেট সোজা কিভাবে থাকে, এবং এইটা ঢালাই দেওয়ার পরেও কোনো প্রকার নড়াচড়া হবে না এবং এইভাবেই সোজা থাকবে, এটা এই কলামটা এইভাবেই স্ট্রেট হবে, কিভাবে হবে, কি কারণে হবে, এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি মামুন ভাইয়ের সাথে। তো এইখানে প্রথমত আমরা যে বোর্ডটা সেট করেছি, এটা নিচে একটা কিকার ঢালাই করা হয়েছে। তো কিকারটা কি কারণে ঢালাই করা হয়েছে মামুন ভাই আপনি একটু বলেন তাহলে। এটা কিকার মূলত ঢালাই করা হয়েছে, আমরা পরবর্তী যখন এটা ফ্রেমওয়ার্কটা করব, যখন এই কলামটা আমরা ঢালাই করব, ঢালাই করার সময় অনেক সময় দেখা যায় যে নিচ দিয়ে আমাদের সিমেন্ট এবং পানিটা পাস করে, লিকেজ করে, সেই কারণে কলামের স্ট্রেংথটা কমে যায়। কিকারটা থাকলে আমরা যখন ঢালাইটা করব তখন সেই লিকেজটা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং সুন্দরভাবে আমরা কলামের ঢালাইটা করতে পারি। তো এটার আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন কিকারটা করি, কিকারের পরে যখন বোর্ডটা সেট করি, তখন এই কিকার এবং বোর্ডের মাঝখানে আমরা একটা স্টেপ মেনটেন করি, সেটা হচ্ছে আমরা একটা টেপ, জুট টেপ বলে, অনেকে ফোম দেয়, এই ফোমিং অথবা জুট টেপটা দিয়ে আমরা ওইখানে একটা আবরণ দিয়ে দিই। এই আবরণ দেওয়ার ফলে আমাদের উপর থেকে যেই ম্যাটেরিয়ালসটা আসে, ঢালাইয়ের লিকুইড ম্যাটেরিয়ালসটা আছে, এটা নিচে পড়ার সম্ভাবনা থাকে না, এবং আমাদের যেই কিকারটা থাকে ওই কিকার অনুযায়ী আমাদের এই কলামটা সলভ করতে খুব সুবিধা হয়, কারণ ওই কিকারের ঢালাই অনুযায়ী আমাদের কলামটাকে স্ট্রেট ভাবে আমাদের সেট করার জন্য অনেক সুবিধা হয়। তো এই কারণে অ্যাকচুয়ালি আমরা এখানে কিকারটা ঢালাই করে থাকি। আরেকটা বিষয় মামুন ভাই, এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা কলামে আমরা 4টা বোর্ড ইউজ করেছি। এই 4টা ফ্রেম আমরা আলাদা আলাদা করে এখানে যুক্ত করে নাটের মাধ্যমে এখানে যুক্ত করে আমরা এই কলামটাকে সেট করেছি। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা জুট টেপ, এই জুট টেপটা কি কারণে দেওয়া হয়েছে বুঝতে পারছেন কি? আচ্ছা, এই জুট টেপটা আমরা ইউজ করেছি আমাদের ওই সেম উদ্দেশ্য, লিকেজটা ঠেকানোর জন্য, এবং যেন আমাদের কনক্রিটের ভিতর থেকে লিকুইডটা বের না হয়ে যায়। লিকুইড বের হয়ে গেলে কি হবে? লিকুইড বের হয়ে গেলে আমাদের আলটিমেট যে স্ট্রেংথ আছে ওই স্ট্রেংথটা কমে যাবে। তো এই কারণে অ্যাকচুয়ালি আমাদের এইখানে এই টেপি করা, মানে জুট টেপটা দিয়েছি। অনেকে এইখানে ফোম দেয়। তো এই সিস্টেমে আমরা এখানে আমাদের লিকেজটা ঠেকানোর জন্য করেছি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যেহেতু এই কলামের সামনে দাঁড়ানো আছি, এই কলামটা দিয়েই আমি ভাইকে বুঝাইছি, এবং এটা হচ্ছে
এখানে শলটা চেক দেওয়া হয়েছে, আমাদের এই কলামের শলটা চেক দেওয়া হয়েছে, এটা একদম স্ট্রেট সোজা আছে। এইটা কিভাবে আছে একটু চেক দেন, আপনি মাপ মাপ দিয়ে দেখান। এটা নিচের পাশ এবং উপরের পাশ এবং মিডল সাইড তিন যত যেই জায়গা দিয়ে আপনি এই শলটা মাপ দেন 8 ইঞ্চ 2 মিলি নাকি? আচ্ছা আচ্ছা, আর উপরে? সেম, ঠিক আছে। উপরে আর নিচে সেম, একদমই সেম। এবং এটা যদি আমি অন্য সাইড দিয়েও মাপ দিই সেম হবে। আর এটা করার জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ করতে হয়েছে। যখন আমরা এই শলটা মাপ দিতে গেছি তখন দেখা যাচ্ছে যে আমাদের এইখানে কোনো দিকে বোর্ডটা এদিক সেদিক আছে। ধরেন এইখানে এই যে টানাটা দেওয়া হয়েছে, এই টানাটা দেওয়ার কারণ কি এটা কি জানা আছে? এই টানাটা দেওয়ার কারণ হচ্ছে সঠিক পজিশনে ধরে রাখার জন্য এই টানাটা দেওয়া হয়। কলামকে সঠিক পজিশনে নেওয়ার জন্য আমাদের এই টানাটা দেওয়া হয়েছে। এবং যদি আমরা ভাইব্রেট করি, ভাইব্রেটের ফলে যদি এই এই ইয়াটা কোনো প্রকার মানে এদিক সেদিক হবে না, কোনো প্রকার নড়চড় হবে না। এই কারণে এইটাকে এই ইয়াটা আমাদের করা হয়েছে, এই টানাটা দেওয়া হয়েছে। আর টানা দেওয়ার জন্য আমরা এখানে কি করেছি, এটা ছাদ ঢালাইয়ের সময় এখানে আমরা একটা ইউ আকৃতির লুপ এখানে দিয়ে দিছি। এই ইউ আকৃতির এই যে যেই লুপটা এখানে দেওয়া হয়েছে, এইটা আগেই আমাদের পরিকল্পনা করে দেওয়া হয়েছে যে এইখানে টানা দেওয়া প্রয়োজন হতে পারে। টানা সব জায়গায় দেওয়া হয় না, দেওয়ার প্রয়োজন নাই। যেমন এই কলামটায় আমরা দুই দিকে টানা দিয়েছি, এই দিকে এবং পিছন দিকে। ওই পাশের দিকে আমাদের টানা দেওয়ার প্রয়োজন হয় নাই। তো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের শলটা আমরা কোন দিকে করব এবং কোন দিকে আমাদের বিমটা কলামটা এদিক সেদিক সরে যেতে পারে। সেই কারণে ওইভাবে বুঝে আমাদেরকে এই লুপটা ইউজ করতে হবে। তো এখন যদি আমি আরো একটা কলাম আমরা সলভ করে একটু দেখাইতে চাই, এই কলামটা একটু দেখান তো। এই কলামটা একটু দেখান। এটা হচ্ছে একদমই স্ট্রেট থাকতে হবে, কারণ হচ্ছে আমাদের একদম নিচ থেকে উপর পর্যন্ত সবগুলো কলামই এই ধরনের স্ট্রেট করে করা হয়েছে। কারণ হচ্ছে যদি আমরা সবগুলো কলাম এভাবে স্ট্রেট না করি, প্রত্যেকটা কলাম নিচ থেকে যদি 10 তলা পর্যন্ত প্রত্যেকটা কলাম যদি 2 মিলি করে সরে যায়, সেই ক্ষেত্রে 10 তলার কলামটা কত মিলি সরে যাবে আপনি চিন্তা করতে পারছেন? প্রত্যেকটা কলাম যদি 1 মিলি 2 মিলি করে সরে যায় কিংবা হাফ ইঞ্চ করে সরে যায়, যদি আমরা এভাবে স্ট্রেট না করে আসি, তাহলে উপরের কলামটা এসে কোন জায়গায় আসবে আপনি এটা চিন্তা করতে পারেন। মোহন ভাই বুঝতে পারছেন কি বিষয়টা? তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের উপরের যে কলামটা আছে, বিল্ডিংটা একদমই ইয়া হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের ক্র্যাকের সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমাদের লোড নেওয়ার ক্যাপাসিটির উপরে অনেক কিছু ইয়া করে, অনেক রিস্ক থেকে যায়। এবং সেক্ষেত্রে আর্টওয়ার্কটা খুব বেশি আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে যায়, কারণ আপনার কলামটা তখন থাকবে কার্ভ আকারে, বাকলিং আকারে থাকবে। তো সেই ক্ষেত্রে এই কারণে হচ্ছে আমাদের এই শলটা একদম টাইম টু টাইম মানে ঠিকভাবে দেওয়া। আর হচ্ছে আমাদের এই কলামটা একদম ফার্স্ট লেয়ারে এখন আজকে ঢালাই হচ্ছে। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিস্ত্রি এখানে ঢালাই দিচ্ছে। এবং আমাদের এইখানে একটা কলাম অলরেডি ঢালাই হয়ে গেছে, আর একটা কলামের জন্য ঢালাইয়ের জন্য আমরা ওইখানে ইয়া করতেছি। তো এই কলামগুলো ঢালাইয়ের সময় আমরা কি করতেছি, এখানে প্রপার ভাইব্রেট করতেছি। ভাইব্রেটটা করার কারণটা কি? ভিতরে যেন কোনো প্রকার পোরোসিটি না থাকে। মানে পোরোসিটি থাকলে যদি একটা কলামকে যদি 4000 PSI ডিজাইনটা করা হয়, তাহলে পোরোসিটি ভিতরে থাকলে দেখা যাচ্ছে যে 3000 আসতেছে না, অনেক স্ট্রেন কমে যাচ্ছে। তো সেই জন্য ভাইব্রেটর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ভাইব্রেটর করতেই হবে। তো আমাদের এইখানে প্রপার ভাইব্রেট করেই আমরা কাজ করতেছি। এখানে ভাইব্রেটর মেশিন আছে এবং মোটর দ্বারা ভাইব্রেটর মেশিনটা পরিচালিত হয়। তো ওই মেশিন দিয়ে আমাদের এখানে ভাইব্রেট করা হচ্ছে। আরেকটা জিনিস আমি এখানে একটু দেখাই, আমাদের এই ফার্স্ট লেয়ারে যখন কাজ করি তখন আমরা এখানে আরেকটা কাজ করে থাকি। প্রথমত আমরা কলামগুলো আমরা ফার্স্ট লেয়ার সবগুলো কলাম আমাদের এক লেয়ারে ঢালাই হবে। সবগুলো একটু ঘুরাই দেখান। সবগুলো কলাম এক লেয়ারে এইভাবে প্রথমে ঢালাই হবে ফার্স্ট লেয়ারে। আমাদের এইখানে প্রায় 19টা কলাম আছে। তো 29টা কলাম আছে এখানে। তো এই কলামগুলো এখানে ঢালাই হবে আজকে ফার্স্ট লেয়ার। এইখানে আরেকটা স্টেপ হবে, সেটা হচ্ছে সেকেন্ড লেয়ারে যাওয়ার আগে আমাদের এইখানে আমাদেরকে স্টিয়ারটা কাস্টিং করতে হবে। কারণ হচ্ছে
স্টেয়ার হাফ ল্যান্ডিং পর্যন্ত কাস্টিং করতে হবে। কারণ হচ্ছে আমাদের এইখানে যে কলামটা আছে, একটু দেখেন, এইখানে যে কলামটা আছে আমাদের এই হাফ ল্যান্ডিং হাফ পজিশনে এসে পড়বে। হাফ ল্যান্ডিংটা আমাদের এই কলামের হাফ পজিশনে এসে পড়বে। তো সেই ক্ষেত্রে আমরা যদি চাইও যে কলামটা আমরা ফুল কাস্টিং করে দিব, সেই ক্ষেত্রে ওর সুযোগ নেই। কারণ হচ্ছে আমাদের হাফ ল্যান্ডিংটা এই কলামের এই হাফের সাথে কাস্টিং করে স্টেয়ারটা এখানে কাস্টিং করে যেতে হবে। তো সেই জন্য আমাদের আজকে যদি এইটা ঢালাই হয়ে যায়, হয়তো আগামীকাল অথবা পরের দিন আমরা এইটা ফ্রেমটা খুলে আমরা এখানে স্টেয়ারের জন্য আমরা শাটারিং করব এবং নেক্সট লেয়ারে আমরা স্টেয়ারের সাথে আমাদের বাকি যে কলামগুলো আছে ওই কলামের সাথে আমাদের এই স্টেয়ারটা ঢালাই হয়ে যাবে। তো এই বিষয়গুলো আজকে আমরা জানলাম। এবং আমাদের আরেকটা বিষয় হচ্ছে মামুন ভাই, যেটা আপনাকে দেখালাম, সেটা হচ্ছে আমাদের কলামের যে ক্লিয়ার কাভারটা আপনারা দেখলেন, ক্লিয়ার কাভারটা কত ইঞ্চি আছে? ক্লিয়ার কভারটা 2 ইঞ্চি আছে। আচ্ছা, এটা কোনো জায়গায় 2 ইঞ্চি আছে, আপনার আবার কোনো জায়গায় 1.5 ইঞ্চি আছে। এটা 2 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি যে কোনোটাই থাকতে পারে। তো এই হচ্ছে বিষয়। আর ক্লিয়ার কাভারটার জন্য কি কারণে ক্লিয়ার কাভারটা প্রয়োজন, এটা কি মামুন ভাই আপনি এক্সপ্লেন করতে পারবেন? ক্লিয়ার কাভারটা কলামের ভিতরের যে রেইনফোর্সমেন্টটা আছে, সেই রেইনফোর্সমেন্টগুলোকে বাইরের আর্দ্রতা থেকে প্রোটেক্ট করার জন্য আমাদের পর্যাপ্ত ক্লিয়ার কভার দিতে হবে। সেক্ষেত্রে যদি সাবস্ট্রাকচারের ক্ষেত্রে ভিন্ন, সাবস্ট্রাকচারের কলামগুলোতে যেহেতু সয়েলের টাচে থাকে, সেজন্য সাবস্ট্রাকচার আর্দ্রতাটা বেশি থাকে, রেইনফোর্সমেন্টগুলো দ্রুত ইফেক্টিভ নষ্ট হওয়ার বা মরিচা ধরার একটা প্রবণতা থাকে। সেক্ষেত্রে আমরা উপরের দিকে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি দিয়ে থাকি, যাতে এটা আর্দ্রতার সম্মুখীন হয় না। এমনি যে ঝড় বৃষ্টি আসে, এগুলো ন্যাচারাল যে রোদ বা সান একটা ইফেক্ট আসে, এটা 1.5 ইঞ্চি দিয়ে মোটামুটি এটা প্রোটেক্ট করা পসিবল। তো আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আমরা যে সাবস্ট্রাকচারে যে কাজগুলো করে থাকি, যেমন আমাদের শর্ট কলাম মাটির নিচে যেটা হয়, এবং বেস, কলামের বেস, এই জিনিসগুলো, ফুটিং যেটা, এই জিনিসগুলো এইখানে এই সকল জায়গায় আমাদের ক্লিয়ার কাভার 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পর্যন্ত অনেক জায়গা হয়। নিচের দিকে 5 ইঞ্চি দিয়ে থাকি আমরা অনেক জায়গায়, সাইডে 3 ইঞ্চি দিয়ে থাকি, 4 ইঞ্চি দিয়ে থাকি। তো নিচের ক্লিয়ার কাভারটা বেশি থাকার কারণ হচ্ছে নিচে আমাদের মাটির সংস্পর্শে যেহেতু আমাদের ইয়েটা থাকে, আমাদের যেই স্ট্রাকচারটা আছে ওটা যেহেতু মাটির সংস্পর্শে থাকে, সেক্ষেত্রে আমাদের ওইখানে আর্দ্রতাটা তৈরি হয় সবচেয়ে বেশি, এবং ওইখানে পানি এবং লিকেজ হয়ে আমাদের রেইনফোর্সমেন্টে ইফেক্ট করার প্রবণতাটা বেশি থাকে। এই কারণে হচ্ছে আমরা নিচের যেই সাবস্ট্রাকচারটা আছে ওইটাই আমরা আমাদের ইয়াটা বেশি দিই, মানে ক্লিয়ার কাভারটা বেশি দিই, এবং উপরে যেটা আছে এটাও আমরা একটু কম দিই। কারণ হচ্ছে এখানেও দিতে হবে, কারণ হচ্ছে এখানে আমাদের বাতাস, আর্দ্রতা, বৈরী আবহাওয়া, বিভিন্ন ইফেক্ট এখানে পড়তে পারে। আর যদি আমাদের এখানে রেইনফোর্সমেন্ট কোনোভাবে মরিচা ধরা শুরু করে, সেক্ষেত্রে কিন্তু লিকেজ যদি থেকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আর মানে এটা পর্যায়ক্রমে খালি মরিচা ধরতেই থাকবে এবং এটার আলটিমেট ডিস্টেন্সটা কমে যাবে। তো সেই কারণে হচ্ছে আমাদের এখানে ক্লিয়ার কাভারটা অবশ্যই দিতে হবে, এবং ক্লিয়ার কাভারটা খুব ভালোভাবে নিশ্চিত করতে হবে। কোনো অংশে কম, কোনো অংশে বেশি এভাবে দেওয়া যাবে না। এবং ছাদ দেওয়ার সময় আমরা অনেক সময় দেখি যে পুরাতন যে বিল্ডিংগুলো থাকে আমাদের যে স্কুল ভবনগুলো থাকে, পুরাতন যে স্কুল ভবনগুলো থাকে, ওই স্কুল ভবনগুলোতে দেখবেন যে অনেক সময় প্লাস্টার নিচের দিকে পড়ে যাচ্ছে। এইটা হওয়ার কারণ হচ্ছে এই ধরনের ক্লিয়ার কাভারের মানে ঘাটতি থাকা। কারণ হচ্ছে ক্লিয়ার কাভার কম থাকলে আপনার রডে মরিচা ধরবে, এবং আস্তে আস্তে ওই মরিচার কারণে আপনার যেই কম ক্লিয়ার কাভারের অংশটা থাকবে এটা প্লাস্টার সহ ছুটে পড়বে। তো এই কারণে হচ্ছে আমাদের এইখানে মানে এরপরে আমাদের আলটিমেট স্ট্রেংথটা কমে যায়, বিল্ডিং এর উপরে লোড দেওয়া হলে আমাদের ওইখানে ক্র্যাকের সম্ভাবনা থেকে থাকে। তো এই সকল কারণে আমরা মূলত আমাদের যেই আছে ক্লিয়ার কাভারটা আছে এটা নিশ্চিত করি। আর হচ্ছে আজকে আমাদের এইখানে ঢালাইয়ের বিষয় নিয়ে কথা বললাম। ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় পর্বে ঢালাইও দ্রুত শুরু হবে, এবং এইটা আমাদের ছাদটাও এটাই হচ্ছে লাস্ট ছাদ। এই লাস্ট ছাদটা ঢালাই হয়ে গেলে আমাদের এই বিল্ডিংয়ের উপরে হয়তো একটা চিলে কোঠার জন্য একটা ছাদ হবে। তো সব কিছুই আপনাদেরকে আমি আমাদের এই পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর আমাদের সাথে সকলে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের পেজকে ফলো করে রাখবেন। ইনশাল্লাহ আগামীতে আমাদের বাকি যে
কাজগুলো আছে, গ্রেড বিমের কাজ আছে, আমাদের সাবস্ট্রাকচারের যে কাজগুলো হয়ে গেছে এটা আপনাদেরকে দেখিয়েছি, এবং গ্রেড বিমের কাজ আছে, গ্রেড বিমের কাজগুলো আপনারা দেখবেন, আমরা দেখানোর চেষ্টা করবো সর্বোচ্চ। আর হচ্ছে পর্যায়ক্রমে আমাদের সব কাজগুলোই আপনাদেরকে দেখাবো। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।